বিগত 16 বছরে ভারতের বুদ্ধিতে বাংলাদেশে দাবা খেলা হয়েছে। পাকিস্তানের রাজাকার বলে বলে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির কথা কোরআনের মঞ্চে না বললে কোরআনের মঞ্চের পরিপূর্ণতাই হবে না। এখন আজহারি কথা বলে 15-20 লাখ 25 লাখ লোক হচ্ছে। এখন ট্রেন চলে, বাস চলে, হাইস আছে, মাইকো আছে, ফেসবুকে পোস্ট করলে সারা দুনিয়া জেনে যায়। কিন্তু আল্লামা সাইদি যখন কোরআনের মাহফিলে কথা বলতো তখন সামান্য সাদা কালো পোস্টার ছাড়া মাইকিংয়ের তেমন কোনো সুযোগ ছিল না। ঠিক কিনা বলেন? কিন্তু সাইদির সময় যদি প্রতিদিন প্রথম দিনে যদি 1 লক্ষ হয়, পরের দিন 2 লক্ষ, পরের দিন 5 লক্ষ, সর্বশেষ প্রতিদিন ওয়াজের শেষে কালেমা পড়ে মুসলমান হতো। ঠিক কিনা বলেন? এ কি মিথ্যা কথা? এগুলো যদি কোনো বক্তা বলতে না চায় বুঝতে হবে সে বক্তা কৃপণ। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদিকে কোরআনের রাজ কায়েম করার কারণে, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা এটা বলতেই পারি, কারণ বলার অধিকার আছে। জেল থেকে হাসি মুখে বের হলো, সালাম দিল, তারপরে মৃত্যুবরণ করলো, আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। ঠিক কিনা বলেন? 50 বছর পরে যদি এদেশে বাবার বিচার হয়ে থাকে, 100 বছর পরে হলেও আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি হত্যার বিচার হবে। ঠিক কিনা বলেন? কোরআনের পাখীদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, কোরআনের খাদেমদেরকে যারা বন্দী করে রেখেছে, আল্লাহ পাক সময়ের ব্যবধানে 45 মিনিটের মধ্যে তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে বলল যে মরা মানুষের জানাজা হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা সাইদির জানাজাও করতে দেয় নাই। ঠিক কিনা? আমি গায়েবানা জানাজা করি। আমি তখন রাজশাহীতে, এই যে হাবিব স্যার কিছুক্ষণ আগে কথা বলল, তিনিও পালিয়ে পালিয়ে জানাজা করেছে। এমন জনপ্রিয়তা, মানুষ মরার পরে গায়েবানা জানাজা হলে তাদের নামে মামলা হয়, আর তারা তাদের বাবার লাশ পড়েছিল, জানাজা করার মতো লোক ছিল না। ঠিক কিনা বলেন? কারণ কোরআনের সাথে যারা থাকে তাদের এহকাল পরকালে আল্লাহ সম্মানিত করে। কোরআন, ইসলাম, আলেম, মসজিদ, মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করবে, নমরুদ, ফেরাউন, আবু জেহেলদের মতো তাদের পরিণতি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআনের কথাগুলো বলতো, 3 প্রকার চোতা ছিল। আমার সামনে যারা আছে, মাইকের আওয়াজ যারা শুনতেছে, আলোচনাগুলো ভিডিও হচ্ছে, নেটের মাধ্যমে যারা কোরআনের কথা শুনবে, শ্রোতা হবে 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বরে নবীজি যখন কোরআনের কথা বলতো, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, নিশ্চয় কাফের হচ্ছে তারা, লা তাসমাউ লিহাজাল কোরআন, যারা নিজে কোরআন শোনে না, অন্যদেরকে কোরআন শুনতে দেয় না। মোল্লার ফতোয়া নয়, আল্লাহর ফতোয়ায় তারা কাফের। তারা কি? বিগত 16 বছরে মাহফিল করতে গেলে 14 জায়গায় অনুমতি লাগতো। ঠিক কিনা বলেন? মঞ্চটার আগে বারবার বলে দেয় এইগুলো বলো না, তো এইগুলো ছাড়া তো কোরআনের আয়াত পড়লেই তো এগুলো আসে। কারণ তারা ইসলামের উপরে যে কাজগুলো করেছে, এগুলো না বললে কোরআনের একটা আয়াতেরও তাফসিরই হবে না। আপনি কিসের বলেন যে হুজুর নামাজের কথা কন, রোজার কথা কন, হজের কথা কন? এই যে হামিম সেজদার 26 নম্বর আয়াত, তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফের হচ্ছে তারা। লা তাসমাউ লা নাফি তাসমা